ব্রিটিশ ভারত রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন। এখানে শুধু যাত্রী পারাপার করে না, আশেপাশের সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ মানুষকে মুগ্ধ করে তোলে। 19 শতকের শুরুর দিকে ব্রিটিশদের গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে এই দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন স্থাপন করে। তৎকালীন ব্রিটিশ সরকার এখান থেকে বিভিন্ন কাঁচামাল ঢাকার রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রপ্তানি করত। সে সময় বাংলাদেশের একমাত্র ফেরির মাধ্যমে রেল পারাপার করত দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে। সেটিই ছিল তৎকালীন ব্রিটিশ সরকারের অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু সেটি চালু করার পর থেকে সে অঞ্চলের দৃশ্যপট একদম বদলে যায়। তখন থেকে বালাসী বাহাদুরাবাদ ঘাটের ফেরি চলাচল প্রায় প্রতিদিন করত। সে সময় বিভিন্ন অঞ্চলের মানুষ এ পথেই দূর দূরান্ত থেকে যাতায়াত করত রাজধানী ঢাকায়। 2013 সালে সেটিও বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর উত্তরাঞ্চলের শেষ গন্তব্যস্থল হয়ে ওঠে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশন ঘিরেই যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। রেল স্টেশনের প্রাকৃতিক পরিবেশ, আশেপাশের সৌন্দর্য যাত্রীদের যেমন মুগ্ধ করে, তেমনি স্বাচ্ছন্দ্য ভরে দেওয়ানগঞ্জ থেকে বিভিন্ন গন্তব্যে মানুষ সচরাচর যাতায়াত করে এই স্টেশন থেকে। তবে প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই স্টেশনটিও উন্নত এবং উন্নয়ন করার কাজে এই স্টেশনের প্ল্যাটফর্মটি ভেঙে ফেলা হয়। সে সময় জানানো হয় এখানে নির্মাণ করা হবে অত্যাধুনিক সব বিল্ডিং এবং প্ল্যাটফর্ম, সাথে বাড়ানো হবে 2টি আন্তঃনগর রেলওয়ে ট্রেন। দীর্ঘদিন থেকে সেসব আশ্বাসের উপর এইসব নির্মাণ কাজ স্থগিত হয়ে যায়। ভেঙে ফেলা হয় প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই রেলওয়ে স্টেশনটি। এখন দীর্ঘদিন হয়ে গেল এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা সেই স্টেশনের সেই মুগ্ধতা আগের মতো আর ছড়ায় না। আধুনিক স্বয়ংসম্পূর্ণ রেলওয়ে স্টেশন হওয়ার কথা থাকলেও বিভিন্ন নকশা জটিলতার কারণে এখন পর্যন্ত সেটিও স্থাপন করা হয়নি। তবে দেওয়ানগঞ্জবাসীর বিভিন্ন কষ্টেও এসব ভাঙা ঘুরে চলা কার্যক্রমের মধ্যে দেওয়ানগঞ্জের বিভিন্ন যাত্রীরা এখান থেকে চলাচল করে। আমার পিছনে এক বিশাল এক ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটা দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের ঐতিহ্যবাহী একটা ট্যাঙ্ক। এইখান থেকে একসময় বিশাল বড় বড় ইঞ্জিন কিন্তু এইখানের এই ট্যাঙ্ক থেকে তেল সরবরাহ করা হতো। এটা জামালপুর দেওয়ানগঞ্জ সর্বশেষ রেলওয়ে স্টেশন হয়। এইখান থেকে কিন্তু বিভিন্ন ট্রেনের ইঞ্জিনগুলো এইখান থেকে কিন্তু নতুন ফুয়েল নিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। বর্তমানে যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, এ অঞ্চলের সাধারণ যাত্রী এবং সাধারণ মানুষের একটাই দাবি, অত্যাধুনিক রেলওয়ে স্থাপনাটা যদি আবার নকশা জটিলতা দূর করে খুব দ্রুত সময়ে স্থাপন করা হয় এবং এই অঞ্চলের যাত্রীদের স্বাভাবিক চলাফেরার জন্য 2টি আন্তঃনগর ট্রেন যদি যোগ করা হয়, তাহলে এই অঞ্চলের সাধারণ মানুষ যাত্রীদের লাঘব অনেকাংশেই কমে যাবে।